এসএমই ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান। আমরা আমাদের অনেকগুলো কার্যক্রমের মধ্যে একটা কার্যক্রম হলো আমরা বিভিন্ন জেলায় বিভাগীয় মেলাগুলো করি এবং আমাদের জাতীয় একটা মেলা হয় প্রতি বছরে। এই বছরে অলরেডি আমাদের জাতীয় মেলা এটা আমরা ঢাকায় করি, এটাও হয়ে গেছে মে মাসে। এবার এখন আমরা বিভাগীয় মেলাগুলো করছি, প্রতিটা বিভাগের একটা করে জেলায় আমরা এই মেলাটা করে থাকি। ইতিপূর্বে আমরা অলরেডি সিলেট মেলাটা উদ্বোধন শেষ হয়ে গেছে এবং আমরা বগুড়ায় করছি রাজশাহী বিভাগের মেলাটা। এরপরে আমাদের রংপুরে হবে, বরিশালে হবে, এভাবে সমস্ত বিভাগে একটা করে মেলা আমাদের অনুষ্ঠিত হবে। এই মেলায় উদ্দেশ্য আপনারা জেনেছেন, তারপরেও এই মেলার মূল উদ্দেশ্যগুলো হলো যারা এই তৃণমূল পর্যায়ে আছে, যারা ঢাকার বড় বড় মেলাগুলো অ্যাটেন্ড করতে পারে না বা তাদের যে পণ্যগুলো তারা বাজারজাতকরণের ক্ষেত্রে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয় বা তাদের সেই রকম সামর্থ্য থাকে না যে তারা ঢাকা এবং ঢাকার বাইরে এবং বাংলাদেশের বাইরে তাদের পণ্যগুলোকে নিয়ে যাবে। আমরা চাই যে বিভাগীয় পর্যায়ে মেলাগুলো হোক। এই মেলাগুলো হলে তারা তাদের পণ্যগুলোকে এখনো উপস্থাপন করতে পারে, বিক্রি করতে পারে, তাদের অর্ডারের জন্য সুবিধা হয়, পাশাপাশি তাদের মনোবল বৃদ্ধি পায়, তারা শক্তি পায় মনে যে হ্যাঁ আমিও পারি আর কি। বিশেষ করে আমরা একটু প্রাধান্য দিই নারী উদ্যোক্তাদের, আমরা প্রাধান্য দিই তৃণমূলে যারা আছে তাদেরকে। আপনারা জানেন যে এখানে রাজশাহী বিভাগের অনেক জেলা থেকেই উদ্যোক্তারা এসেছেন এই মেলাতে অ্যাটেন্ড করার জন্য। আমরা জেলা প্রশাসনের সহযোগিতা নিয়েই সবসময় মেলাগুলো করি, কারণ আমাদের এসএমই ফাউন্ডেশনের পক্ষে আসলে এই মেলাগুলো করা খুব সহজ না, যেহেতু আমাদের জেলা এবং বিভাগীয় পর্যায়ে কোনো অফিস নাই। এই জন্য আমরা সবসময় জেলা প্রশাসনের সহযোগিতায় করে আসছি দীর্ঘ বেশ 10 বছর হলো। বগুড়া জেলায় যেই মেলাটি আয়োজন করা হয়েছে, আমি এই মেলার সাফল্য কামনা করি। আমরা গত 1 মাস আগেই এখানে আমাদের মোহাম্মদ আলী খেলার মাঠে বিসিক মেলা করেছিলাম আমরা, সেটি 10 দিন ছিল। সেই মেলা আমরা দেখেছি জাঁকজমকপূর্ণভাবে হয়েছে, সেখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, এখানেও আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম আছে। এটি একটি আবাসিক এলাকার মধ্যে মেলা, এখানে প্রচুর লোকজন আসবেন, ক্রেতা আসবেন, ক্রেতার সাথে উৎপাদক যিনি পণ্য তৈরি করেন তার একটা সেতুবন্ধন তৈরি হবে। আমাদের এখানে দেখা যাচ্ছে যে রাঙ্গামাটি থেকেও এখানে স্টল দিয়েছেন, বান্দরবন থেকে দিয়েছেন, রাজশাহী থেকে এসছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকেও আসেন। প্রত্যেকে এটা বিভাগীয় মেলা, এই জন্য রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকেই উদ্যোক্তারা আসেন। তো এই উদ্যোক্তাদের এখানে এই আগামী 7 দিন যে বিক্রি হবে তাদের টার্ন ওভার দেখে তাদের মূল্যায়ন হবে এখানে, সেইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কৃত করা হবে। আর এসএমই ফাউন্ডেশন কিন্তু আমাদের এখানে এসএমই ফাউন্ডেশনের যে পরিচালনা পর্ষদ আছে, পরিচালনা পর্ষদে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের লোকজন আছেন। যুব প্রশিক্ষণ এর সম্মানিত ডিডি মহোদয়, আব্দুল সালাম সরকার, উপমহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন, ঢাকা। পরিশেষে আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি মহোদয়, মিষ্টির মতো বিসিকো গত মাসে আমরা 10 দিন ব্যাপী মেলা জেলা প্রশাসনের ছোট ছোট উদ্যোক্তা যাদের নির্দিষ্ট কোনো সেলস সেন্টার নাই, শহরে দোকান দেওয়ার শতাংশ। সুতরাং শিল্পকে বাদ দিয়ে আমরা প্রথমেই উন্নত হাতের অবদান 25%। এটি 2021 এবং 22 অর্থ বছরে বৃদ্ধি পাচ্ছে। 2022-23 অর্থ বছরে স্থির বিভাগীয় এসএমই পণ্য মেলা বগুড়া আয়োজন করে এসএমই ফাউন্ডেশনের উদ্যোক্তা কর্তৃপক্ষের বিকালে শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ এসএমই ফাউন্ডেশন উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন আব্দুল সালাম সরকার, উপমহাব্যবস্থাপক, হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জেলা প্রশাসন বগুড়ার আয়োজনে দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলা